বন্ধুরা, আজকে আমি গৌতম বুদ্ধের এমন একটি গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যা শুনলে আপনারা বুঝতে পারবেন রাগের জবাব রাগ দিয়ে দিলে আগুন আরও বাড়ে, কিন্তু ধৈর্য, ভালোবাসা আর ক্ষমাশীলতা দিয়ে সব কিছু জয় করা যায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। অনেক দিন আগের কথা। গৌতম বুদ্ধ তখন এক গ্রামে এসেছেন, আর সেই গ্রামের নাম ছিল শ্রাবস্তী। তিনি এবং তার কিছু শিষ্য প্রতিদিন সকালে গ্রামে গিয়ে ভিক্ষা করতেন, মানুষের সঙ্গে কথা বলতেন, আর বিকেলে গ্রামের একটি গাছতলায় বসে মানুষকে ধর্মের কথা শোনাতেন, জীবনের সত্য, শান্তির পথ আর আত্মজয়ের শিক্ষা দিতেন। সেই গ্রামের মানুষরা খুব আগ্রহ নিয়ে বুদ্ধের কথা শুনতেন। ধীরে ধীরে গ্রামের অনেকেই অহিংসা, সত্যনিষ্ঠ জীবনযাপনে মন দিচ্ছিল। এই পরিবর্তন সবাইকে খুশি করলেও একজন মানুষ ছিলেন যিনি এতে একটুও খুশি ছিলেন না। তার নাম ছিল চণ্ড। চণ্ড মানেই যার মেজাজ সবসময় চড়া, রাগ যেন তার নিত্যসঙ্গী। সে খুব গর্ব করত নিজের বিতণ্ডার ক্ষমতা নিয়ে। গ্রামের বাজারে প্রায় ঝগড়া করত, আর মানুষজন তাকে এড়িয়ে চলত। একদিন চণ্ডকের এক বন্ধু এসে বলল, এই চণ্ডক, শুনেছিস বুদ্ধ নামের ওই সন্ন্যাসী আজ আবার বটগাছের নিচে ধর্মকথা বলবে? অর্ধেক গ্রাম নাকি রোজ শুনতে যায়। চণ্ডক রেগে উঠল, তুই বুঝতে পারিস না? ও তো লোকেদের মগজ ধুলাই করছে। আমি নিজে গিয়ে ওকে দেখে আসি আজ। বন্ধুটি বলল, তুই চাইলে যেতে পারিস, কিন্তু ঝামেলা করিস না। চণ্ডক হাসল আর মনে মনে বলল, ঝামেলা তো করবই, ওই সাধুকে আজ আসল চেহারা দেখাবো। বিকেলে সূর্য তখন গাছপালায় ফাঁক দিয়ে নরম আলো ফেলেছে, পাখিরা ডেকে উঠছে হালকা গুনগুন সুরে। গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, তার চারপাশে অল্প কিছু অনুসারী শান্তভাবে বসে, কেউ কেউ চোখ বন্ধ করে মনোযোগ দিচ্ছে। এই শান্ত পরিবেশে হঠাৎ কর্মর শব্দে এসে উপস্থিত হলো চণ্ডক। হুঙ্কার দিয়ে বলল, এই তুমি বুদ্ধ? তুমি কি ভেবে নিয়েছো তুমি খুব জ্ঞানী? তুমি তো আসলে এক ভণ্ড। সবাই চমকে উঠল, এত শান্ত পরিবেশে এমন আচমকা আক্রমণ। কিন্তু গৌতম বুদ্ধ তার চোখ খুললেন, মুখে হালকা হাসি, চোখে কোনো রাগ নেই, ভয় নেই। চণ্ডক আবার বলল, তুমি গ্রামের মানুষদের বিভ্রান্ত করছো, ওদের জীবন উল্টে দিচ্ছ। কি লাভ এসব উপদেশ দিয়ে? নিজে তো কিছু করো না। বুদ্ধ একটুও না বদলে শান্ত কণ্ঠে বললেন, ভাই, তুমি খুব রাগান্বিত। তুমি কি কিছু খুঁজে পাচ্ছ না যার জন্য এত অভিমান তোমার হৃদয়ে? চণ্ডক হতভম্ব। সে এমন শান্ত উত্তর আশা করেনি। সে আবার চিৎকার করে বলল, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, আমি তোকে বিশ্বাস করি না। বুদ্ধ এবার একটু বসে বললেন, আমি একটা ছোট প্রশ্ন করি। ধরো তুমি কাউকে একটা উপহার দিতে গেছো, কিন্তু সে তা না নিলে উপহারটা কার কাছে থাকবে? চণ্ডক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, সে যদি না নেয় তাহলে তো উপহারটা আমার কাছেই থেকে যাবে। বুদ্ধ মৃদু হেসে বললেন, ঠিক তাই, আজ তুমি আমাকে অপমানের এক উপহার দিলে, কিন্তু আমি তা গ্রহণ করলাম না। এখন বলো, অপমানটা কার কাছে রয়ে গেল? চণ্ডকের চোখ বড় হয়ে গেল। সে কিছুক্ষণের জন্য নিশ্চুপ। পুরো জায়গায় নীরবতা নেমে এলো। এক বৃদ্ধা চোখ মুছছেন। একটা ছোট বাচ্চা মায়ের কোল থেকে ফিসফিসিয়ে বলল, মা, ওই লোকটা কি এখন বুঝেছে ভুলটা? চণ্ডকের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বুদ্ধের সামনে বসে পড়ল। গলার স্বর কাঁপছে, আমি সত্যিই বুঝিনি। আমি রেগে গিয়ে তোমাকে অপমান করেছি। আমি লজ্জিত। আমি চাই তুমি আমাকে শেখাও। আমিও শান্ত হতে চাই। গৌতম বুদ্ধ তার মাথায় হাত রেখে বললেন, রাগ আগুনের মতো, তুমি যখন তা অন্যের দিকে ছুঁড়ে মারো, তার আগে সেই আগুনে নিজেই পুড়ে যাও। তুমি আজ যা করেছো তা অনেকেই পারে না, নিজের ভুল বুঝে নেওয়া, সেটাই আসল জয়। চণ্ডক এখন যেন অন্য মানুষ। সে আর চিৎকার করে না, বরং প্রতিদিন সবার সঙ্গে বসে শান্তভাবে বুদ্ধের উপদেশ শোনে। গ্রামের মানুষ তাকে এখন চণ্ডক নয়, শান্তক নামে ডাকে। বন্ধুরা, বুদ্ধের বলা এই গল্প আমাদের শেখায়, রাগের জবাব রাগ দিয়ে দিলে আগুন আরও বাড়ে, কিন্তু ধৈর্য, ভালোবাসা আর ক্ষমাশীলতা দিয়ে সব কিছু জয় করা যায়। সত্যিকারের শক্তি হলো নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা। মানুষ পরিবর্তন করতে পারে যদি কেউ তাকে সত্যিকারে বোঝায়, ভালোবাসা দিয়ে, রাগ দিয়ে নয়।
কাউকে অপমান করলে সে যদি সেটা গ্রহণ না করে তাহলে অপমানটা নিজের কাছেই থেকে যায়। বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।